সরকারি চাকুরিজীবীদের দীর্ঘ ১ দশকেরও বেশি সময়ের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে বহুকাঙ্ক্ষিত নবম পে স্কেল বা নতুন জাতীয় বেতন কাঠামো। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। বর্তমান সময়ের আকাশচুম্বী জীবনযাত্রার ব্যয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং চরম মুদ্রাস্ফীতির সঙ্গে পরিপূর্ণ সঙ্গতি রেখে এই নতুন বেতন কাঠামো প্রণয়ন করা হয়েছে। অর্থনীতিতে হঠাৎ করে যাতে কোনো বিরূপ প্রভাব না পড়ে সেজন্য বিশাল এই নতুন বেতন কাঠামো একসাথে না দিয়ে ধাপে ধাপে বাস্তবায়নের একটি অত্যন্ত বাস্তবসম্মত এবং যুগান্তকারী সুপারিশ করেছে সরকার গঠিত এবং পরবর্তীতে পুনর্গঠিত উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি। সরকারের শীর্ষ মহল থেকে সবুজ সংকেত পাওয়া গেলে এবং সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১ জুলাই থেকে এই নতুন বেতন কাঠামোর প্রথম ধাপ অর্থাৎ মূল বেতন বা বেসিক স্যালারি বৃদ্ধির সিদ্ধান্তটি সারা দেশে কার্যকর হতে পারে বলে অর্থ মন্ত্রণালয়ের অত্যন্ত নির্ভরযোগ্য এবং ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। আপনারা সকলেই জানেন যে গত ২১ এপ্রিল জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ প্রণয়নের জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটিকে নতুন করে পুনর্গঠন করেছিল সরকার। এই পুনর্গঠিত এই কমিটি দেশের সামষ্টিক অর্থনীতি, সরকারের রাজস্ব আয়ের সক্ষমতা এবং সাধারণ কর্মচারীদের জীবনযাত্রার বাস্তব ব্যয় নিয়ে দীর্ঘ এবং চুলচেরা বিশ্লেষণ করেছে। সম্প্রতি এই কমিটি তাদের অত্যন্ত সুচিন্তিত এবং চূড়ান্ত মতামত সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই কমিটির দেওয়া সুপারিশের ভিত্তিতেই আগামী ২০২৬ এবং ২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটে এই বিপুল আর্থিক ব্যয় মেটানোর লক্ষ্যে একটি বিশেষ এবং বিশাল থোক বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা, যিনি এই পুরো প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত আছেন, তিনি নাম প্রকাশ না করার শর্তে আমাদের জানিয়েছেন যে সরকারের উপর হঠাৎ করে আসা এই বিপুল অর্থ সংকটের চাপ সামলাতে সচিব কমিটির দেওয়া সুপারিশ অনুযায়ী কয়েক ধাপে এই নবম পে স্কেল বাস্তবায়নের একটি সুদূর প্রসারী পরিকল্পনা করা হচ্ছে। এই পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে শুধুমাত্র কর্মচারীদের মূল বেতন বা বেসিক স্যালারি বাড়ানো হবে। এরপর দেশের অর্থনীতির গতি প্রকৃতি পর্যবেক্ষণ করে পরবর্তী ধাপগুলোতে কর্মচারীদের চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা সহ অন্যান্য সকল ভাতার হার বর্তমান বাজার দরের সাথে সমন্বয় করে পুনর্বিন্যাস করা হবে। তবে এই পুরো বিষয়টি এবং এর চূড়ান্ত বাস্তবায়নের রূপরেখা সরকারের একেবারে উচ্চ পর্যায়ের চূড়ান্ত সিদ্ধান্তের ওপরই সম্পূর্ণভাবে নির্ভর করছে। সচিব কমিটির দেওয়া চূড়ান্ত সুপারিশ অনুযায়ী নতুন এই বেতন কাঠামোতে প্রজাতন্ত্রের ২০তম গ্রেডের বা একেবারে প্রান্তিক পর্যায়ের একজন কর্মচারীর সর্বনিম্ন মূল বেতন নির্ধারিত হবে ২০,০০০ টাকা। অন্যদিকে প্রথম গ্রেডের বা সর্বোচ্চ গ্রেডের একজন শীর্ষ কর্মকর্তার মূল বেতন হবে ১,৬০,০০০ টাকা। এই নতুন কাঠামোর সবচেয়ে বৈপ্লবিক দিকটি হল সরকারি চাকুরিতে দীর্ঘদিন ধরে চলে আসা চরম বেতন বৈষম্য কমিয়ে আনা। এই বৈষম্য কমাতে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৮ করার একটি ঐতিহাসিক প্রস্তাব দেওয়া হয়েছে, যা স্বাধীন বাংলাদেশের প্রশাসনিক এবং আর্থিক ইতিহাসে সর্বনিম্ন এবং সবচেয়ে যুগান্তকারী ব্যবধান। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, স্বাধীনতার পর ১৯৭৩ সালে যখন প্রথম বেতন কাঠামো দেওয়া হয়েছিল তখন এই অনুপাত ছিল ১:১৫.৪, আর সর্বশেষ ২০১৫ সালে দেওয়া অষ্টম পে স্কেলে এই অনুপাত ছিল ১:৯.৪। এবার সেই ব্যবধান কমিয়ে এনে নিম্ন আয়ের কর্মচারীদের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে। প্রস্তাবিত এই যুগান্তকারী বেতন কাঠামো যদি সম্পূর্ণভাবে কার্যকর হয় তবে ২০তম গ্রেডের একজন কর্মচারীর বেতন ও অন্যান্য ভাতা বর্তমানের চেয়ে অভাবনীয় এবং উল্লেখযোগ্য হারে বাড়বে। একটি বাস্তব উদাহরণ দিলে বিষয়টি আপনাদের কাছে আরও পরিষ্কার হবে। বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত ২০তম গ্রেডের একজন সাধারণ কর্মচারী তার মূল বেতন, বাড়ি ভাড়া ও অন্যান্য সকল ভাতা মিলিয়ে সর্বমোট ১৬,৯৫০ টাকা পেয়ে থাকেন।
বর্তমানের এই দুর্মূল্যের বাজারে ঢাকা শহরে এই সামান্য টাকা দিয়ে মাস পার করা কতটা অমানবিক তা আমরা সবাই জানি, কিন্তু নতুন পে স্কেল বাস্তবায়িত হলে তার সর্বমোট বেতন এবং ভাতা এক লাফে গিয়ে দাঁড়াবে ৪১,৯০৮ টাকায়। এটি নিম্ন আয়ের কর্মচারীদের জন্য এক বিরাট স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো খবর। তবে সরকারি চাকুরিতে সমতা বিধানের বৃহত্তর স্বার্থে এবং নিচের দিকের কর্মচারীদের বেশি সুবিধা দেওয়ার লক্ষ্যে প্রথম থেকে নবম গ্রেডের উচ্চপদস্থ কর্মকর্তাদের ভাতা বৃদ্ধির হার নিচের গ্রেডগুলোর তুলনায় আনুপাতিক হারে কিছুটা কম রাখার প্রস্তাব করা হয়েছে। এর পাশাপাশি সাধারণ কর্মচারীদের দৈনন্দিন কাজের সুবিধা বিবেচনায় যাতায়াত ভাতা, টিফিন ভাতা, ধোলাই ভাতা এবং ঝুঁকিপূর্ণ কাজের জন্য ঝুঁকি ভাতার সুবিধা ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের একেবারে অগ্রাধিকার ভিত্তিতে প্রদান করার সুপারিশ করা হয়েছে। এছাড়া নতুন পে স্কেল কার্যকর হওয়ার সাথে সাথে বর্তমানে প্রচলিত যে ১০ এবং ১৫% বিশেষ ভাতা বা মহার্ঘ ভাতা সরকার প্রদান করছে, সেটিও প্রচলিত নিয়মে নতুন মূল বেতনের সাথে সমন্বয় করা হতে পারে বলে সুপারিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আপনারা জানেন যে ২০১৫ সালের সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণার পর ইতোমধ্যে দীর্ঘ ১১ বছর পেরে গেছে। এই দীর্ঘ সময়ে জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বাড়লেও নতুন কোনো পূর্ণাঙ্গ বেতন কাঠামো ঘোষণা করা হয়নি, যা লাখ লাখ কর্মচারীর মনে গভীর হতাশার জন্ম দিয়েছিল। গত ৫ আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থান এবং পট পরিবর্তনের পর দেশের দায়িত্বভার গ্রহণ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তারা দায়িত্ব নেওয়ার পরপরই কর্মচারীদের এই দীর্ঘদিনের ক্ষোভ এবং বঞ্চনার বিষয়টি উপলব্ধি করে এই কমিশন পুনর্গঠন করে এবং দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার তাগিদ দেয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে পে কমিশনের এই বিশাল সুপারিশ বাস্তবায়নের খবরে সারা দেশের প্রতিটি সরকারি দপ্তরে এবং লাখ লাখ কর্মচারীর পরিবারে নতুন করে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা তৈরি হয়েছে। দীর্ঘদিনের বঞ্চনা এবং আর্থিক কষ্ট ভুলে গিয়ে প্রজাতন্ত্রের এই সেবকরা এখন চাতক পাখির মতো অধীর আগ্রহে তাকিয়ে আছেন আগামী জাতীয় বাজেটের সুনির্দিষ্ট ঘোষণা এবং চূড়ান্ত গেজেট প্রকাশের দিকে। প্রিয় দর্শক, এই ছিল নবম পে স্কেল নিয়ে আমাদের হাতে আসা একেবারে সর্বশেষ এবং বিস্তারিত আপডেট। পে স্কেল সংক্রান্ত আপনাদের যে কোনো মতামত এবং প্রত্যাশার কথা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। পরবর্তী যে কোনো এক্সক্লুসিভ আপডেট আসা মাত্রই আমরা সবার আগে আপনাদের জানিয়ে দেব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।